একদিন এক কাফের ব্যক্তি হরিণ শিকার করার জন্য জঙ্গলের উদ্দেশ্যে বের হলো। জঙ্গলের একটু ভেতরে যেতেই ইহুদি ব্যক্তি একটি হরিণ দেখতে পায়। লোকটির সাথে অনেকগুলো জাল ছিল। লোকটি একটি জাল গাছের নিচে পেতে দিল। তারপর হরিণটিকে পেছন থেকে তাড়া করল। হরিণটি তখন প্রাণের ভয়ে ছুটাছুটি করতে লাগলো। এক পর্যায়ে হরিণটি পালাতে গিয়ে সেই জালের মধ্যে আটকে পড়ল। শিকারী ইহুদি কাছে গিয়ে দেখল এটি একটি বড় হরিণী। কয়েকদিন আগে সন্তান প্রসব করেছে। মোটা তাজা হরিণ দেখে ইহুদি লোকটি অনেক খুশি হয়ে গিয়েছে। এদিকে হরিণটি সদ্য প্রসব করা বাচ্চা জঙ্গলে রেখে খাবার আহার করার জন্য বের হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সে শিকারীর জালে ধরা পড়ে গেছে। হরিণটি ভাবছে তার আর রক্ষা নেই, তাই সে হাউমাউ করে কাঁদছে। চক্ষু দিয়ে বয়ে যাচ্ছে অশ্রুর স্রোতধারা। শিকারী চিন্তায় পড়ে গেল, এত বড় হরিণটিকে একা একা কিভাবে নিয়ে যাব। তখন কোনো উপায় না পেয়ে শিকারী লোকটি হরিণটিকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এভাবে কিছু দূর নিয়ে যাওয়ার পর শিকারী লোকটি ক্লান্ত হয়ে পড়ল এবং বিশ্রাম করার জন্য পথের ধারে দাঁড়িয়ে রইল। এমন সময় ওই পথ দিয়েই যাচ্ছিল বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হরিণটি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে খুশিতে কেঁদে দিল এবং মনে মনে ভাবতে লাগলো, আমার জীবন ধন্য, আমি বিশ্বনবী দোজাহানের বাদশা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছি। বিশ্বনবীকে দেখা মাত্রই আল্লাহর হুকুমে হরিণটির জবান খুলে গেল। হরিণটি তখন বলল, হে আল্লাহর রাসূল, আজকে সকালে আমি আমার বাচ্চাদের রেখে খাবার সংগ্রহ করার জন্য বের হয়েছিলাম। এমন সময় এই ইহুদি আমার সামনে আসে এবং আমাকে বন্দি করে ফেলে। ইয়া রাসূল, আমার দুধের বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে। আমি সকাল থেকে এখন পর্যন্ত তাদেরকে দুধ খাওয়াতে পারিনি। তারা হয়তো আমাকে না পেয়ে অনেক অস্থির হয়ে পড়েছে এবং তাদের গলা দুধ না খাওয়ার কারণে শুকিয়ে গেছে। হে আল্লাহর নবী, আমি শেষবারের মতো আমার বাচ্চাদের সাথে সাক্ষাৎ করতে চাই, তাই দয়া করে আপনি আমাকে যাওয়ার ব্যবস্থা করে দিন। হরিণটির এমন কথা শুনে নবীজি অস্থির হয়ে পড়লেন এবং তিনি ইহুদি লোকটিকে বললেন, হে ইহুদি, তুমি কেন হরিণটিকে আটকে রেখেছ? নবীজির কথা শুনে ইহুদি লোকটি বলল, আমি এই হরিণকে শিকার করেছি, কারণ জঙ্গলের প্রাণী শিকার করা তো বৈধ, তাই আমি তাকে আটকে রেখেছি। ইহুদি লোকটির কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তুমি কি দেখতে পাচ্ছ না এটি একটি মা হরিণ এবং তার স্তন দুধে পরিপূর্ণ হয়ে রয়েছে। হরিণটি তার বাচ্চাদেরকে দুধ না খাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছে। তুমি হরিণটিকে ছেড়ে দাও। এই কথা শুনে ইহুদি লোকটি বলল, আমি অনেক কষ্ট করে শিকার করেছি, আর তুমি কে যে তোমার কথা মতো আমি তাকে ছেড়ে দেব? তখন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দয়া করে তুমি তাকে ছেড়ে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করতে চায়। হরিণটিকে তার সন্তানদের কাছে যেতে দাও। সে শেষবারের মতো তার সন্তানদের সাথে দেখা করে দুধ পান করিয়ে আবার তোমার কাছে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই কথা শুনে ইহুদি লোকটি বলল, বনের হরিণ কি তোমার বাপের সম্পদ যে একবার তাকে ছেড়ে দিলে সে আবার ফিরে আসবে? শিকার করা কোনো প্রাণী কি ছাড়া পেয়ে কখনো ফিরে আসে? এমন কি কোনো নজির আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ইহুদি কিছুতেই হরিণটিকে ছেড়ে দিচ্ছে না। তখন তিনি তাকে বললেন, হে ইহুদি, তুমি হরিণটিকে ছেড়ে দাও। হরিণটির পরিবর্তে তুমি আমাকে বেঁধে রেখো। যদি হরিণটি আর ফিরে না আসে, তাহলে সারা জীবন তুমি আমাকে তোমার গোলাম বানিয়ে রেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এমন কথা শুনে ইহুদি বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে একথাই রইল, আমি হরিণটিকে ছেড়ে দিচ্ছি আর তোমাকে বেঁধে রাখছি। যদি হরিণটি আর ফিরে না আসে, তাহলে তোমাকে আমি সারা জীবন কৃতদাস হিসেবে রেখে দিব। তারপর ইহুদি হরিণটিকে ছেড়ে দিল এবং বিনিময়ে নবীজিকে তার জিম্মায় রেখে দিল। হরিণটি ছাড়া পেয়ে বনের গভীরে হারিয়ে গেল। ইহুদি লোকটি এবার মনে মনে ভাবতে লাগলো, হরিণটি আর আসবে না কখনো। আমি এই লোকটিকে সারা জীবন আমার গোলাম হিসেবে রেখে দিতে পারবো। এই লোকটির চেয়ে বোকা মানুষ আর একটাও নেই। একটা বনের হরিণের জন্য তার নিজের জীবনকে বিপদে ফেললো। এদিকে বনের হরিণ দৌড়াতে দৌড়াতে তার সন্তানদের কাছে এসে পৌঁছালো।
তখন তার সন্তানেরা তাকে জিজ্ঞাসা করলো, আম্মাজান, আপনি সকাল থেকে কোথায় ছিলেন? আমরা আপনার অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। আমরা দুধ পান করতে না পেরে আমাদের গলা শুকিয়ে গেছে। তখন মা হরিণটি তার সন্তানদেরকে বলল, ও আমার আদরের বাচ্চারা, তোমরা জীবনের শেষবারের মতো আমার সাথে দেখা করে নাও এবং শেষবারের মতো আমার দুধ পান করে নাও, কেননা জীবনে আর তোমাদের সাথে দেখা হবে না। মায়ের মুখে এই কথা শুনে হরিণের বাচ্চারা বলল, আম্মাজান, কেন আপনি এমন কথা বলছেন? কেন জীবনে আর আপনার সাথে দেখা হবে না? তখন মা হরিণটি তাদেরকে বলল, তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করে নাও। আজ সকালে যখন আমি খাবার অন্বেষণের জন্য বের হয়েছিলাম, তখন এক ইহুদি শিকারী আমাকে বন্দি করে ফেলেছিল। তারপর নবীজি সেই পথ দিয়ে যাচ্ছিল। আমি তাকে তোমাদের কথা খুলে বললাম এবং আমি তাকে আরও বললাম, হে রাসূল, আমার সন্তানেরা দুধ না খেয়ে পিপাসার্থ অবস্থায় আমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। আপনি আমাকে একটিবারের জন্য তাদের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন। এমন অবস্থায় বিশ্বনবী নিজেকে সেই ইহুদির কাছে জিম্মায় রেখে আমাকে তোমাদের কাছে দেখা করার জন্য শেষবারের মতো আসার সুযোগ করে দিয়েছে। নিষ্ঠুর ইহুদি আমার নবীজিকে বেঁধে রেখেছে। তোমরা তাড়াতাড়ি দুধ পান করো, কেননা আমাকে আবার ফিরে যেতে হবে। আমি আমার নবীজিকে কষ্ট দিতে পারবো না। মা হরিণটির থেকে সব কথা শুনে হরিণের বাচ্চারা বলতে লাগলো, আম্মাজান, আপনি কিভাবে ভাবলেন? প্রিয় নবীজি ইহুদির হাতে বন্দি রয়েছে আর আমরা আপনার দুধ পান করব? আপনি চলুন, আমরাও আপনার সাথে যাব। প্রিয় নবীজির কোনো কষ্ট আমরা সহ্য করতে পারবো না। তারপর মা হরিণ ও তার সন্তানেরা নবীজির কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে হরিণটির একটু আসতে দেরি দেখে ইহুদি লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলো, হে মুহাম্মদ, তোমার মতো বোকা মানুষ আমি আর এই পৃথিবীতে দেখিনি। বনের শিকার করা হরিণ একবার ছাড়া পেলে আর কখনোই ফিরে আসে না। আর সামান্য একটা বনের হরিণের জন্য তুমি নিজেকে আমার কাছে বন্ধক রেখেছ। কিয়ামত পর্যন্ত এই হরিণ আর ফিরে আসবে না। তুমিও কিয়ামত পর্যন্ত আমার কাছ থেকে ছাড়া পাবে না। ইহুদির এই কথাগুলো শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে ইহুদি, একটু ধৈর্য ধারণ করো। হরিণ অবশ্যই আমার মায়ায় এখানে ফিরে আসবে। এই কথা শুনে ইহুদি বলল, হে মুহাম্মদ, তোমার এই কল্পনা ছেড়ে দাও। আমি দৃঢ় বিশ্বাসের সাথে বলছি, কোনোদিনও এই হরিণ আর ফিরে আসবে না। এভাবেই অনেকটা সময় কেটে গেল। কিছুক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর ইহুদি দেখল হরিণটি একা নয়, বরং তার সাথে তার সন্তানেরাও ফিরে এসেছে। এই দৃশ্য দেখে ইহুদি অবাক হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণটিকে জিজ্ঞাসা করল, তুমি তোমার সন্তানদের কেন নিয়ে এসেছো? কথা তো ছিল তুমি একাই ফিরে আসবে। নবীজির কথা শুনে মা হরিণটি বলল, হে আল্লাহর রাসূল, আমি যখন আমার সন্তানদের কাছে ফিরে গিয়ে বললাম নবীজি ইহুদির কাছে নিজেকে জিম্মা রেখেছে, আমাকে শেষবারের মতো তোমাদের কাছে আসার সুযোগ করে দিয়েছে, তখন আমার সন্তানেরা বলল, আমরা নবীজিকে কষ্ট দিয়ে আপনার দুধ পান করতে পারবো না, আমরাও আপনার সাথে যাব সেখানে। হে আল্লাহর নবী, আপনার সাথে বেয়াদবি করার জন্য আমাকে ক্ষমা করে দিন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাকে কষ্ট দিয়েছি। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে লক্ষ্য করে বললেন, হে ইহুদি, এই নাও তোমার শিকার করা হরিণ। সে কিন্তু একা ফিরে আসেনি, সাথে তার সন্তানেরাও আছে। তুমি তাদেরকে তোমার মতো করে ব্যবহার করতে পারো। আর তুমি একথা মনে রেখো, আমি সত্য নবী, আর আমি শুধু মানুষের নবী নয়, আমি সমগ্র জাহানের নবী। একথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে যেতে লাগলেন। তখন ইহুদি তাকে ডাক দিয়ে বললেন, হে রাসূল, বনের হরিণ যার মায়ায় ফিরে আসতে পারে, এখন আমি সব বুঝতে পেরেছি। আপনি আল্লাহর নবী ছাড়া আর কেউ নয়। হে রাসূল, আমাকে আপনি মাফ করে দিন। আপনি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আর এই হরিণটির আমার দরকার নেই। আপনি আমাকে আপনার গোলামি করার সুযোগ করে দিন। তারপর ইহুদি লোকটি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবং হরিণটিকে মুক্ত করে দিল।